ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম মেয়াদের ৫ বছরের ৪ বছর শেষ করেছেন। এ সময়কালে ড্রেনেজ ব্যবস্থাকে নিজের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারা বড় ব্যর্থতা। ফুটপাথ নিয়েও আছেন অস্বস্তিতে। নানান অভিযোগ থাকলেও মশক নিধনে কিছুটা স্বস্তি আছে। সোমবার নগর ভবনে ৪ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে বাকি ১ বছরে খাল পুনরুদ্ধার এবং নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র। মেয়রের দায়িত্ব গ্রহণের ৪ বছর পূর্তিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন আতিকুল ইসলাম। এ সময় তিনি বিগত ৪ বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরেন। আমরা ফুটপাত উদ্ধার করছি, কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে। এটি বাস্তব সত্য কথা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কার দোষ না দোষ এটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়ন করতে না পারা বড় ব্যর্থতা বলে মনে করেন তিনি। বারিধারার এবং গুলশানের লোকরা কিভাবে তার খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য দিয়ে দিচ্ছে, আমি এখনো মনে শান্তি হচ্ছে না। যখন কোন প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢোকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমার ব্যর্থতা এখানে। অভিযোগ থাকলেও মশক নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তির কথা বলেন মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করতে পারবে, এটি তো আমি মনে করি আমাদের একটি ভালো একটি পদক্ষেপ। একই সঙ্গে আগামী বছর এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি। আমাদের 18টি ওয়ার্ডে ফোকাস করতে চাই। অবশ্যই এডিস যেটা আছে একটি কন্ট্রিবিউশন থাকবে, আর খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দিব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জিং, তারপরেও কাজটি করতে তার কর্পোরেশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান মেয়র আতিকুল ইসলাম। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।